সেনাবাহিনীকে দুর্বল করতে হবে, তাই সে তারা করেছিল। আমাদের মনে রাখতে হবে, আমরা যে যে দল করি না কেন, দেশের ব্যাপারে এক থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে কোনো আপোষ নেই। আমরা জামাত করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে যে পার্টি করি, দেশের ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। আমরা গত 15 বছর দেখেছি আমাদের যারা বিরোধী দলের ছিলেন এবং যারা সরকারি দলের ছিলেন, তারা নির্বাচনের আগে কোথায় গিয়েছেন? দিল্লিতে গিয়ে ওনাদেরকে যেভাবে পড়িয়ে দেন, সেভাবে এসে দেশে নির্বাচন দেন, সেভাবে আবার সরকার গঠন করেন। আমরা দেখলাম 2014 সালে 154 সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে গেলেন। নির্বাচন হওয়ার আগেই সরকার গঠন করার মতো আসন তারা পেয়ে গেলেন। 2018 সালে হলো ভোট, সেটা তারা নিয়ে গেলেন নিশিরাতের ভোট। তারপরে হলো গত 24 সালে যেটা হলো 7ই জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির ভোট, সেটাও আমরা দেখলাম। আমি মনে করি আর কোন পিঠা ভাগাভাগির নির্বাচন, আর নিশিরাতের নির্বাচন এবং বিনা ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে সমাজের ভালো লোকগুলো বেরিয়ে আসে। জুলাই ঘোষণার মধ্যে আরেকটা বিষয় থাকতে হবে, কোন চোরাকারবারি, কোন দেশদ্রোহী ফ্যাসিস্টকে কেউ